আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য একটা নিউজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমরা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছ যে ভাইয়া 2024 সালে কি শর্ট সিলেবাসের আলোকে পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসের আলোকে পরীক্ষা হবে। তো সেটার অ্যান্সার যদি দিতে যাই তাহলে আমি অ্যান্সারটা দিয়ে নিচ্ছি আগেই। তো সেটা হলো যে 2024 সালে কিন্তু ফুল সিলেবাসের আলোকেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, বলতে 100%, ঠিক আছে। এখনও পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে সেরকম কোনো ডেফিনেটলি কোনো নোটিশ ওনারা প্রকাশ করেন নেই। যেহেতু এখনও কোনো প্রকার ডকুমেন্টস বা সাপ্লিমেন্ট আমরা পাই নাই, তো অতএব আমরা ধরে নিচ্ছি যে 2024 সালের এসএসসি পরীক্ষা ফুল সিলেবাসের আলোকেই হবে। তো সেই সিলেবাসের আলোকেই আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মান বন্টন অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। সেই সাথে তোমাদের কোন কোন ইউনিট থেকে প্রশ্ন হয়ে থাকবে সেটা সম্পর্কে বিস্তারিত একটা তথ্যচিত্র আমি তোমাদের সামনে তুলে ধরব, ঠিক আছে। তো প্রথমেই যেটা বিষয়ে আমি বলবো সেটা হচ্ছে তোমাদের 2024 সালের যে ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন বা প্রশ্নপত্র হবে সেটার কোয়েশ্চেন আইটেম থাকবে দুই রকম। সেটা হচ্ছে রিডিং টেস্ট 50 মার্কস এবং হচ্ছে রাইটিং টেস্ট 50 মার্কস, ঠিক আছে। তো রিডিং টেস্টে কী কী রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি আগে। যে সিন প্যাসেজ 1 সেটা হচ্ছে টেক্সট বুক থেকে আসবে, অর্থাৎ তোমাদের বইয়ে তোমাদের যে টেক্সট বুক অর্থাৎ মূল যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা রয়েছে সেটার থেকে প্যাসেজগুলো হয়ে থাকবে। তো সেটার থেকে দুইটা প্রশ্ন হয়ে থাকবে তোমাদের। এক নম্বরে থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেটা হচ্ছে 7 থেকে 7, ঠিক আছে। তারপর 2 নম্বর কোয়েশ্চেন থাকবে তোমাদের আনসারিং কোয়েশ্চেন ওপেন এন্ডেড অ্যান্ড হচ্ছে ক্লোজ এন্ডেড। তো এই ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। সেই ভিডিওটির ডিসক্রিপশন লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবং আনসারিং কোয়েশ্চেন থাকবে 10টা, 10 থেকে 10, ঠিক আছে। এবং সিন প্যাসেজ 2 থাকবে টেক্সট বুক থেকে, তোমাদের মূল পাঠ্য বই থেকেই আসবে। তো সিন প্যাসেজ থেকে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ, এটার থেকে থাকবে তোমাদের 5 মার্ক, ঠিক আছে। এবং আনসিন প্যাসেজ থাকবে, যেটা হলো আনসিন প্যাসেজের উপর প্রশ্ন হবে তোমাদের জন্য 4 and 5 নাম্বার কোয়েশ্চেন। তো 4 and 5 নাম্বার কোয়েশ্চেনের 4 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, যেটার মান হবে 5 কে 5, ঠিক আছে। এবং 5 নাম্বারের কোয়েশ্চেন থাকবে সামারাইজিং, সেটার হচ্ছে মান থাকবে 10 মার্ক, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আসি উইদাউট প্যাসেজ ছাড়াই যে প্রশ্নগুলো হয়ে থাকে তোমাদের, সেটা হচ্ছে 6 নাম্বার কোয়েশ্চেন থাকবে হচ্ছে ম্যাচিং হবে 5 থেকে 5, এবং রিঅ্যারেঞ্জ থাকবে 8 থেকে 8, ঠিক আছে। এই গেল তোমাদের 50 মার্কের টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন মানে রিডিং টেস্টের। এবার আসি আমরা রাইটিং টেস্টে থাকবে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার এবং 12 নাম্বার, ঠিক আছে। তো এই 8 নাম্বারের প্রশ্ন থাকবে রাইটিং প্যারাগ্রাফ আনসারিং কোয়েশ্চেন, যেটা তোমাদের আমি প্যারাগ্রাফের উপর আলাদা ভিডিও আপলোড করব, সেটার ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবং হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কমপ্লিটিং স্টোরি, এবং হচ্ছে মান থাকবে 10, এবং হচ্ছে 10 নাম্বার কোয়েশ্চেন যেটা হচ্ছে রাইটিং ইনফর্মাল লেটার অথবা ইমেইল। তো তোমাদের ইমেইলেই বেশি আসার সম্ভাবনা রয়েছে, তোমরা ইমেইলগুলোকে বেশি ফোকাস করবা। তো আমি 12 থেকে 13টি ইমেইল এর উপর ভিত্তি করে একটা ভিডিও বানাবো, অর্থাৎ যেই ইমেইলগুলো পড়াশোনা করলে তোমরা 100% ভাবে 2024 সালের পরীক্ষায় কমন পাবা। আরেকটা কথা এখানে বলে রাখি তোমাদের, যে আমার এই যে সাজেশনগুলো আমি আপলোড করে থাকি সেইগুলো থেকে কিন্তু 100% ভাবে তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেনে হয়ে থাকে, কমন হয়ে থাকে। সেইটার যদি তোমরা প্রমাণ বা প্রুফ চাও তাহলে আমি বলবো যে তোমরা কোশ্চেন পেপার কালেক্ট করো এবং কোশ্চেন পেপারটা আমার এই সাজেশনগুলোর সাথে ভিডিওগুলোর সাথে মিলিয়ে দেখবা যে কতটুকু কমন পড়েছে কিনা, তোমরা নিজেরাই তাহলে বুঝে যাবা, অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা, তারপরে হচ্ছে ডিসক্রাইবিং 11 নম্বর কোয়েশ্চেন থাকবে ডিসক্রাইবিং গ্রাফ অথবা চার্ট, সেটার মান হচ্ছে 10, এবং রাইটিং ডায়ালগ থাকবে 12 নম্বর কোয়েশ্চেন, 12 নম্বর কোয়েশ্চেনে থাকবে 10। আচ্ছা, এবার আমরা আসি যে ইংলিশ ফার্স্ট পেপার যে প্যাসেজগুলো আমরা পড়বো, তো কোন কোন ইউনিট থেকে প্যাসেজগুলো বেশি ফোকাস করে পড়তে হবে, অর্থাৎ কোন কোন ইউনিটগুলো থেকে তোমাদের 100% ভাবে পরীক্ষায় প্যাসেজ এসে থাকে। তো এখানে আমি ইউনিটসের সিরিয়াল নাম্বার দিয়েছি এবং ইউনিটস নেম দিয়েছি আপাতত। তো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে সিন প্যাসেজের উপর অথবা আনসিন প্যাসেজের উপর ডেফিনেটলি আলাদা আলাদা করে ভিডিও পার্ট করে আপলোড করে থাকবো, সেইটার তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তো প্রথমে যেটা ইউনিট 1 ফাদার অফ দ্য নেশন, তো এই ইউনিটটি অত বেশি গুরুত্বপূর্ণ নয়। এই ইউনিট থেকে প্রশ্ন তোমাদের কমন মানে প্রশ্ন হবে এরকম কোনো ডেফিনেটলি কোনো
বা হয় কোনো এরকম কোনো ডেফিনেটলি কোনো ডকুমেন্টস নাই। তো এটা ইউনিটটা তোমরা হচ্ছে স্কিপ করে যেতে পারো, সমস্যা নেই। তো ইউনিট 2তে তোমরা 5 টাইমস এটা থেকে কয়েকটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজগুলো আমি এর পরবর্তী ভিডিওতে দিব। আজকে মূলত তোমাদের মানবন্টন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এই জন্য আমি অ্যান্সার ফুল একটা সাজেশনটা দিচ্ছি না, এর পরবর্তী ভিডিওতে কিন্তু সাজেশনটা থাকবে। আচ্ছা, ইউনিট 3 যেটা হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, এই ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যালস থেকে কিন্তু 100%ভাবে আসার সম্ভাবনা রয়েছে, এর জন্য আমি 4 স্টার দিয়ে রেখেছি। এই ইউনিটটি খুব সুন্দরভাবে পড়াশোনা করতে হবে। এবং ইউনিট 4 হচ্ছে আর উই এভার, এটা থেকে প্রশ্ন হয়ে থাকে। তারপরে যেটা রয়েছে ইউনিট 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, এই নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট এর প্যাসেজগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে 3টা প্যাসেজ পড়লে তোমাদের সিন প্যাসেজ আর পড়ার কোনো দরকার নেই। এই ইউনিট 5 থেকে 3টা প্যাসেজ থাকবে। আর তারপর হচ্ছে ইউনিট 6 হচ্ছে আওয়ার নেইবার্স হচ্ছে ইম্পর্টেন্ট একটা তোমাদের ইউনিট তোমাদের জন্য। ইউনিট 7 থেকে থাকবে হচ্ছে পিপল হু স্ট্যান্ড আউট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে ইউনিট 8 থাকবে তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ, এটা থেকে ইম্পর্টেন্ট প্যাসেজ রয়েছে। এবং ইউনিট 9 আনকনভেনশনাল জবস, এটা কিন্তু ইম্পর্টেন্ট ততটা না, পারলে চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো, সমস্যা হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে ইউনিট 10 হচ্ছে ইউনিট ড্রিমস। তো এই ড্রিমস এর ইউনিটটি থেকে 3টি প্যাসেজ ভালো মতো পড়লে তোমাদের এই ইউনিটটা কাভার হয়ে যায়। এবার আসি আমরা রিনিউয়েবল এনার্জি, 11 নাম্বার ইউনিটের রিনিউয়েবল এনার্জি থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা, অর্থাৎ সিন প্যাসেজটা আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। তো এটা তোমাদেরকে পড়তে হবে। তারপরে যেটা রয়েছে ইউনিট 12, এই ইউনিট 12 থেকে কিন্তু 100%ভাবে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, রুটস যেটার এই ইউনিটের নাম। তো আমি পরবর্তী ভিডিওতে এই সিন পেসেজ কোনগুলো পেসেজ পড়তে হবে এটা সম্পর্কে আমি ফুল একটা ডিসক্রিপশন তোমাদের মাঝে বা সাজেশন তোমাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। এরপরে ইউনিট 13, সেটা হচ্ছে মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন, এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, তবে 2টা প্যাসেজ আছে, যেটা হচ্ছে ফেসবুকের উপর এবং আর একটা কি যেন ইন্টারনেটের উপর, ঠিক আছে? তো এই প্যাসেজ 2টা পড়ে নিলে ভালো হয়, আর সমস্যা নেই। এবং ইউনিট 14 আছে প্লেজার অ্যান্ড পারপাস, এটা একটু কিছুটা ইম্পর্টেন্ট রয়েছে, সেখান থেকে আমি কয়েকটা প্যাসেজ তুলে ধরার চেষ্টা করবো, অন্ততপক্ষে 2টা প্যাসেজ এখানে গুরুত্বপূর্ণতার সাথে আমি তুলে ধরবো। এর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাহলে তাদেরকে স্বাগতম। আর চ্যানেলের সাথে থাকবে। আর তোমাদের কোন কোন সমস্যা হয় সেই সমস্যাগুলো আমার কাছে কমেন্টে লিখে জানাবো, আমি সেই অনুপাতে বা সেই অনুযায়ী তোমাদেরকে ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে থাকবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।